আজ থেকে 8 বছর আগে 4 ডিসেম্বর 2017 এই দিন ওই দিন ছিল যেদিন ফ্রি ফায়ার নামে একটি ব্যাটল রয়্যাল গেমের জন্ম হয় সিঙ্গাপুরে। অ্যাপ স্টোর এন্ড প্লে স্টোরে সর্বপ্রথম রিলিজ হয় ফ্রি ফায়ার, বাট ইট ওয়াজ দ্য ফার্স্ট ব্যাটল রয়্যাল গেম ইন অ্যান্ড্রয়েড। সাল 2018 গ্রাফিক্স আপডেট এন্ড ডেভেলপার দিয়ে গেম ইমপ্রুভ করা শুরু হয় জুলাই 2018। গেমে আসে প্রথমবারের মতো ইলাইট পাস সিজন 1 সাল 2019। ফ্রি ফায়ার কোলাবোরেশন উইথ ডিজে আলো সাল 2020। এই সাল ওই সাল ছিল যেই সালে সমস্ত ব্যাটল রয়্যাল গেমের রেকর্ড ভেঙে দেয় ফ্রি ফায়ার এবং সবাইকে চমকে দিয়ে 1 বিলিয়ন ডাউনলোড ক্রস করে। ওল্ড প্লেয়ারদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল এবং নিউ প্লেয়াররা জানতে পারবে ওল্ড ফ্রি ফায়ার কেন আমাদের ইমোশন, সাথে বর্তমানে গেমের এই অবস্থার পিছনে কে দায়ী, ফ্রি ফায়ার ধ্বংসের পিছনে আসল দোষ কার। ইটস কাব্যর মতো ইউটিউবারদের জন্যই কি আজ ফ্রি ফায়ারের এমন হাল, নাকি যারার মতো গেমকে পতিতালয় বানানোর জন্যই এমন অবস্থা, নাকি হ্যাকারদের জন্য গেম আজ ডেড, নাকি গ্রেনা ফ্রি ফায়ার নিজেই দায়ী। থেকে 2024 পর্যন্ত ফ্রি ফায়ার যত দ্রুত জনপ্রিয়তা পেয়েছে ঠিক তত দ্রুতই ডাউন খেয়েছে। প্রশ্ন হচ্ছে এর জন্য কে দায়ী, গ্রেনা ফ্রি ফায়ার নাকি ভিভাস ইউটিউবাররা, হ্যাকার প্যানেল ইউজাররা নাকি আমরা? আমি যদি বলি সব দোষ আমাদেরই, আপনি কি মেনে নিতে পারবেন আমার কথা? এই ভিডিওতে আমি দালালদের তেমন কিছুই বলবো না। যদি ভাগ্যক্রমে এই ভিডিওতে 5000 লাইক হয় তাহলে বাজান আপনারা রেডি থাকেন, নেক্সট ভিডিওতে আপনাদের মুখোশ টেনে টেনে খোলা হবে। ফ্রি ফায়ার অলরেডি ডেট ইন 2025। ফ্রি ফায়ারের বর্তমান অবস্থা কোনো ফকিরের থেকে কোনো অংশে কম নয়। 2021 সালে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড স্পোর্টস লাইভ ওয়াচিং ছিল 1.8 মিলিয়ন এবং 2024 এসে দাঁড়িয়েছে মাত্র 7 লাখ। কতটা অবনতি হয়েছে ভাবুন একবার। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে ফ্রি ফায়ারের থেকেও পাবজির লাইভ ভিউ বেশি, আই মিন স্পোর্টস টুর্নামেন্টে পাবজির লাইভ ওয়াচিং বেশি। 2022 সালে পৃথিবী কাঁপানো গেম আজ পাবজির থেকেও পিছিয়ে। যখন থেকে গেমে ভিভাস আসে তখন থেকেই গেমের ধ্বংস শুরু হয়। যাদেরকে আপনারা ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে লাখ লাখ সাবস্ক্রাইবার দিয়েছে তারাই একসময় ভিভাসের নামে গ্রেনার পাচাটা শুরু করে। কিসের লোভে? ডায়মন্ড আর টাকার লোভে। আপনাদের ভালোবাসার থেকেও তাদের কাছে কি ডায়মন্ড আর টাকাটা বড় ছিল? বর্তমানে ডায়মন্ডের দাম আকাশ ছোঁয়া। ব্যাটল রয়্যাল গেমের ভিতরে একটা ড্রেস বের করতে যে টাকা লাগে সেই টাকা দিয়ে রিয়েল লাইফে 3-4টা ড্রেস কেনা সম্ভব। ডায়মন্ডের দাম এত বেশি, এটা নিয়ে কখনো ভিভাসদের কথা বলতে দেখেছেন? নাকি মাস শেষে তারা ফ্রিতে 30 থেকে 40 হাজার ডায়মন্ড ফ্রিতে পায়? কিসের জন্য পায়? গ্রেনার পাচাটার জন্য। আমার এত প্রশ্নের কয়টা অ্যান্সার আছে আপনার কাছে? ভিভাস নেওয়ার আগে প্রত্যেকটা ইউটিউবার অডিয়েন্সের পক্ষে কথা বলতো, অডিয়েন্স কি চায় তা গ্রেনার কাছে তুলে ধরতো, কিন্তু ভিভাস আসার পরে তা রাজনৈতিক ভাবে পল্টি নেয়। গেমে বর্তমানে রাজনীতির চাল সেকেন্ডে সেকেন্ডে চলে সামান্য একটা ভিভাসের মাধ্যমে। গেমের উন্নতি করতে হলে, গেমকে আবার আগের মতো ট্রেন্ডিং এ আনতে হলে, ওল্ড ফ্রি ফায়ারের মজা পেতে হলে গ্রেনার ভিভাস সিস্টেমকে পরিত্যাগ করতে হবে। ইউটিউবারকে গ্রেনার টাকা আর ডায়মন্ডের পিছনে না ছুটে অডিয়েন্সের ভালো চাইতে হবে, অডিয়েন্সের ভালো দেখতে হবে। নতুন গান স্কিন ড্রেস আসলে ওপি বলে না চিল্লিয়ে অডিয়েন্সের ভালো খারাপ চাইতে হবে। তার থেকেও বড় কথা ভিভাসরা চাপ দিলে এসব হ্যাকার মুতে দিত। অন্তু ভাই আর ইটস কাব্য ভাই ছাড়া কাউকে কি দেখছেন হ্যাকারের বিরুদ্ধে কথা বলতে? এরা দুইজন ছাড়া কোনো ভিভাস ইউটিউবারকে দেখছেন হ্যাকারের বিরুদ্ধে কথা বলতে? ভিভাস আর মডারেটর চাইলে হ্যাকারের অস্তিত্ব মুছে যেত, কিন্তু তাদের ফোকাস হচ্ছে গেমে নিউ ইভেন্ট, নিউ গান স্কিন, নিউ ড্রেস আপ, নিউ ইভেন্ট। আর দালালগুলা তো আছেই ওপি বলে চিল্লানোর জন্য, কিন্তু দালালগুলা কোনো একটা ইভেন্টকে ভালো বললেই তো তোমরা টাকা খরচ করে ডায়মন্ড কিনে নিতেছো, অথচ সেই ডায়মন্ড দালালদেরকে ফ্রিতে দেওয়া হয়। তারা একটা ড্রেস বা একটা গান স্কিনকে ভালো বলে না, গেমে যা আসে তাদের কাছে তাই ভালো। দিস ইজ বিজনেস ব্রাদার। গেম নষ্টের পিছনে 1 গ্রেনা স্বয়ং নিজে দায়ী, 2 ভিভাসরা নিজে দায়ী অডিয়েন্সের ভালো না আছে গ্রেনার দালালি করার জন্য, 3 আমরা নিজে দায়ী, 3 তাদেরকে সাপোর্ট করে গ্রেনার দালালি করার সুযোগ দেওয়ার জন্য। আগেই বলি আমি কমিউনিটির তেমন কেউ না, আমি সামান্য একজন ইউটিউবার, তুচ্ছ একজন রোস্টার। আমাকে সাপোর্ট করতে হবে এমনটাও না। তোমরা তাদের সাপোর্ট করো যারা তোমাদের পক্ষে কথা বলে, তাদের সাপোর্ট করো যারা অডিয়েন্স নিয়ে ভাবে, যারা দিনের পর দিন ভিডিওতে মিথ্যা আশ্বাস দেয়। কাইন্ডলি তাদের থেকে দূরে থাকো। আমরা গেমটাকে হারাতে চাই না। মনে করো গেমটা আর নেই, কেমন হবে তখন তোমার ফিলিংস? কলিজা ফেটে যাওয়ার মতো ফিলিংস, তাই তো? গেমটাকে হারাতে না চাইলে তাদেরকে দালালি করতে মানা করো, গেমের সিস্টেম আরো আপডেট করতে বলো, প্যানেল ইউজার হ্যাকারদের উৎখাত করো। তা না হলে আমরা খুব তাড়াতাড়ি ফ্রি ফায়ারকে